মৌসুমের শুরুতে জেলেরা ইলিশের দেখা না পেলেও হঠাৎ সাগরে ধরা পড়ছে ইলিশ সহ বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ। বিগত কয়েকদিন সমুদ্রে নিম্নচাপ থাকায় জাল না ফেলেই ঘাটে ফিরতে হয়েছে জেলেদের। এতে লোকসানও গুনতে হয় তাদের। তবে নিম্নচাপ শেষে আবারও সাগরগামী হচ্ছেন উপকূলের প্রায় কয়েক হাজার জেলে। এরই মধ্যে ঘাটে ফিরতে শুরু করেছে মাছ ধরার নৌকাগুলো। তাতে ক্রেতা বিক্রেতাদের হাঁক ডাকে প্রাণ ফিরে পেয়েছে পাথরঘাটার বিএফডিসি পাইকারি মৎস্য আড়ত। পর্যাপ্ত মাছ পাওয়ায় খুশি জেলে ও মৎস্য ব্যবসায়ীরা। এ বিষয়ে আরও জানাতে পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তাহুদুল ইসলাম শুভ। শুভ, নিম্নচাপ শেষে উপকূলীয় জেলেরা মাছ ধরতে সাগরে যাওয়া শুরু করেছে, যেটি আমরা এর মধ্যে জেনেছি। কি পরিমাণ মাছ তারা ধরছে এবং মাছের পরিমাণ বেশি হওয়ার কারণে দাম কিছুটা কমার সম্ভাবনা রয়েছে কিনা? দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র। জানেন যে এখন ইলিশের ভরা মৌসুম চলছে। এই মৌসুমে কিন্তু জেলেরা ইলিশ সহ সামুদ্রিক মাছ এই ঘাটে কিন্তু বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসে এবং গত সপ্তাহ ধরে কিন্তু যে নিম্নচাপ থাকার কারণে কিন্তু আজকে জেলেরা সমুদ্রগামী হওয়া যাচ্ছেন এবং এর পাশে আমি দেখা যায় পাশে কিন্তু এখনো শতাধিক ট্রলার রয়েছে এবং জেলেদের আশা বা আকাঙ্ক্ষা রয়েছেন যে এই ঘাটে আরো সামনে এই নিষেধ বৈরী আবহাওয়া কেটে গেছে এবং এর ফলে কিন্তু তারা যে মাছ নিয়ে ঘাটে বিক্রির উদ্দেশ্যে আসবেন এমন কিন্তু আশাবাদী নিয়ে কিন্তু তারা যাচ্ছেন এবং এই বারবার নিম্নচাপের কারণে কিন্তু যে ইলিশ নিয়ে কিন্তু এই ঘাটে তেমন আসতে পারছে না জেলেরা। এবং জানেন যে একটি ট্রলারে অনেক টাকা ব্যয়বহুল হয়ে থাকে, তাতে কিন্তু যে মালিক থেকে শুরু করে একদম জেলে পর্যন্ত তারা কিন্তু যে এতে ক্ষতিগ্রস্ত হয়, কারণ সাগরে নিম্নচাপ হলেই কিন্তু জেলেদের এই ঘাটে আসতে হয়। আমরা কিন্তু প্রায় সময় দেখি যে প্রাকৃতিক দুর্যোগে কিন্তু যে জেলেরা সাগরে নিখোঁজ হয়ে থাকেন এবং কিছুদিন পরে তাদেরকে উদ্ধার করা হয়। এবং আরেকটি বিষয় যে বলেছেন যে মাছ আসলে এই ঘাটে দাম কমবে কিনা, আসলে মাছ যখনই ঘাটে একসাথে যখন বেশি ট্রলারে ঘাটে নোঙর করে তখন ঠিক সেই মুহূর্তে কিন্তু মাছের দাম স্বাভাবিক হয়। আর ইলিশের চাহিদা বেশি থাকার কারণে কিন্তু যে ইলিশের তেমন দাম কমছে না এবং এতে সাধারণ মানুষ যারা রয়েছে তারাও কিনে খেতে পারছে না। এবং ইলিশের যদি দু একদিন এই ঘাটে সপ্তাহে দু একদিন কম থাকে দাম এবং যদি নিম্নচাপ না থাকে এবং জেলেরা সঠিকভাবে মাছ শিকার করতে পারে তাহলে কিন্তু এই ইলিশের দাম কমার সম্ভাবনা রয়েছে। এবং এই ছিল আমার কাছে বরগুনা পাথরঘাটা থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।